আজকে আমরা একটা কথা খুব বেশি শুনি যে পুরুষ মানুষের নাকি ইগো থাকা উচিত না, কিন্তু আমি বলি যে পুরুষের ইগো নাই সে আসলে পুরুষই না। যে পুরুষের আত্মসম্মান নেই তার জীবনের উন্নতি নেই। এই ভিডিওটা আপনাকে বদলে যেতে পারে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকেই ইগোকে খারাপ জিনিস ভাবলেও সত্যি কথা হলো ইগো হলো আপনার ভিতরের সেই আগুন যেটা আপনাকে অপমানের হাত থেকে তুলে সাফল্যের পথে ঠেলে দেয়। ইগো মানে অহংকার না, ইগো মানে নিজেকে ছোট হতে না দেওয়ার একটা শক্তি। আচ্ছা, কেন আজকের সমাজে এত বেকার? আজকের সমাজে অনেক পুরুষ আছে, কাজ নাই, ইচ্ছা নাই, লজ্জা নাই, আর অপমান করলেও কানে ঢোকে না। ফ্যামিলি কথা বলছে, সমাজ বলছে, কিন্তু সেভাবে আমার কি? কারণ তার ভিতরে এক ফুটাও ইগো নাই। যার ভিতরে ইগো নেই তার ভিতরে ইচ্ছে শক্তি নেই। জীবন তাকে মারলেও সে জাগে না। একজন পুরুষের ইগো তখনই জাগে যখন কেউ তাকে ছোট করে, বন্ধু, পরিবার, যেই হোক। যখন একজন ছেলে কাউকে ভালোবাসে আর তার প্রতি খারাপ আচরণ পায়, অপমান পায়, প্রতারণা পায়, তখন তার ভিতরে ইগো বলে, আমি আর কখনো এই অবস্থানে আসবো না। এই মুহূর্তটাই মানুষকে বদলে দেয়। আচ্ছা, ইগো আপনাকে কি শেখায়? ইগো আপনাকে শেখায় নিজের মূল্য বুঝতে, মানুষ আপনাকে নিয়ে অবহেলা করতে, আর আগের চেয়ে শক্তিশালী হতে। ইগো ছাড়া পুরুষের জীবন ঠিক জ্বালানি ছাড়া ইঞ্জিনের মতো। আর একটা বিষয় আমরা খুব ভালো করে জানি যে সমাজের একটা বৈশিষ্ট্য কাজ যে অন্যকে ছোট করা। বন্ধু আপনাকে বললো তুই কিছুই করতে পারবে না, আর পরিবার বললো তুই আমার বোঝা, আর সমাজ বললো তুই ব্যর্থ। এটাই সেই মুহূর্ত যখন আপনাকে ইগো জাগাতে হবে। আর এই ইগোই বলবে, দেখে নাও আমি কেমন করে উঠি। আচ্ছা, আমরা কি জানি যে কাদের ইগো বেশি থাকে? তাহলে শোনো, যারা সফল হয়, যাদের আত্মসম্মান আছে, যার অপমান সহ্য হয় না, যারা হার মানে না, যারা ভাঙে কিন্তু থামে না। ইগো বাড়াবেন সেখানে যেখানে আপনাকে ছোট করতে চাই। নেগেটিভ ইগো বা পজিটিভ ইগো। নেগেটিভ ইগো হলো অহংকার করা, সবসময় নিজেকে সঠিক ভাবা আর ভুল স্বীকার না করা। আর পজিটিভ ইগো হলো আমাকে কেউ ছোট করতে পারবে না, আমি আরো ভালো হব, আমার সম্ভাবনা আছে, আর অপমানকে এনার্জি বানাবো। আজকের ভিডিওটা পজিটিভ ইগো নেই। ইগো কিভাবে উন্নতিতে সাহায্য করে? ইগো আপনাকে বলে তুমি যেটা আজ নেই সেটা কাল হবে। এটা আপনাকে শিখতে বাধ্য করে, পরিশ্রম করায়, সম্পর্ক নির্বাচনে শক্ত করে, নিজের মান বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে। এটা হলো সেই আগুন যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে। অনেক সময় আমাদের নিজেদের মানুষগুলাই আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করে। বাবা, মা, ভাই, বোন, যেই আপনাকে ছোট করে সেই আপনাকে শক্তিতে রূপান্তর করায় ইগো। কান্না করে লাভ নেই, ইগো বলে একদিন বুঝাতে পারবো আমি পারি। কিভাবে নিজের ইগোকে সঠিকভাবে ব্যবহার করবেন? নিজের সীমা নির্ধারণ করুন। অপমান হলে চুপচাপ কাজ শুরু করুন। কষ্টকে প্রমাণের রূপ দিন। নিজের কাজ নিজেকে বিচার করতে দিন। কাউকে দ্বিতীয়বার আপনাকে অপমান করার সুযোগ দিবেন না। দিন শেষে একটা কথা, ইগো হলো খারাপ না, ইগো হলো আত্মসম্মান। যে পুরুষের ইগো নেই সে কখনো নিজের মূল্য বোঝে না। আর যে পুরুষ বুঝে আমাকে কেউ ছোট করতে পারবে না, সেই পুরুষ একদিন ইতিহাস তৈরি করে। যদি ভিডিওটা জীবনে নতুন আলো এনে দেয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, নিজের ইগো জাগিয়ে তুলুন, নিজেকে বদলান আর প্রমাণ করুন আমিও পারি।